আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী স্থান। এই ব্রিজটার নাম হচ্ছে ইলিয়ট ব্রিজ। সিরাজগঞ্জ শহরে অবস্থিত একটি প্রাচীন সেতু। স্তম্ভবিহীন এই সেতুটির নামকরণ করা হয়েছে ছোট লর্ড চার্লস আলফ্রেড ইলিয়টের নামানুসারে। এটি তৈরিতে তৎকালীন ৪৫,০০০ টাকা ব্যয় হয়। সিরাজগঞ্জ শহরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান। নির্মাণকালে নাম ছিল ইলিয়ট ব্রিজ, এখন বড়পুল। সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষের কাছেই বড়পুল হিসেবে পরিচিত। কারণ সিরাজগঞ্জ শহরের ভূমি থেকে ২৫ ফুট উঁচুতে ব্রিজটির অবস্থান। পুলের মাঝে দাঁড়ালে গোটা শহর দেখা যায়, তাই সিরাজগঞ্জবাসীর কাছে এটি বড়পুল। শতাব্দীর সাক্ষী এই বড়পুল। ১৩২ বছর আগে নির্মিত হয়েছিল এই ব্রিজ। ১৮৯২ সালে ব্রিজটি নির্মাণকালে প্রমত্তা যমুনার শাখা নদী ছিল সিরাজগঞ্জ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া হুরা সাগর। ব্রিজটি নির্মাণের পর হুরা সাগরের দুই পারের মধ্যে সংযোগ স্থাপিত হয়। এর আগে শহরটি হুরা সাগর নদী দ্বারা বিভক্ত ছিল। নৌকা ছাড়া পারাপারের কোনো সুযোগ ছিল না। এই নদী দিয়ে তখন চলাচল করত বড় বড় লঞ্চ, স্টিমার এবং বড় বড় পালতোলা নৌকা। প্রচলিত আছে যে সেখানে সে সময় সিরাজগঞ্জের তৎকালীন ইংরেজ মহকুমা প্রশাসক বিটসন বেল শহরের পশ্চিম পাশ হতে পূর্ব পারে তার আবাসস্থল যাচ্ছিলেন। পথে এক বিপদগ্রস্ত ব্যক্তির আর্তনাদ তার মনকে নাড়া দেয়। তিনি দেখেন যে লোকটি নদী পার হওয়ার জন্য মাঝির নিকট করুণভাবে নিবেদন করছে, কিন্তু মাঝি তাকে বিনা পয়সায় পার করতে নারাজ। বিটসন বেল জানতে পারেন এই অভাবী মানুষটি তার পুরো দিনের উপার্জন দিয়ে পরিবারের জন্য খাদ্য সামগ্রী কেনাই তার হাতে কোনো অবশিষ্ট টাকা নেই। অপরদিকে নদী পার হতে না পারলে সে বাড়িতে পৌঁছাতে পারবে না, অনাহারে থাকবে পরিবারের লোকজন। শেষে বিটসন বেলের অনুরোধে মাঝি লোকটিকে পার করে। এই ঘটনার পরে বিটসন বেল নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগী হন, গঠন করেন ব্রিজ নির্মাণ কমিটি। তার আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় ব্যবসায়ীরা চাঁদা তুলে তহবিল গঠন করেন। তৎকালীন পাবনা জেলা বোর্ডও ব্রিজ নির্মাণে ১৫,০০০ টাকা মঞ্জুর করে। ব্রিজটি নির্মাণে মোট কত টাকা ব্যয় হয়েছিল তার সঠিক হিসাব আজও জানা যায়নি। প্রবীণদের ধারণা মতে সে আমলে ১৫,০০,০০০ টাকা ব্যয় হয়েছিল। ১৮৯২ সালের ৬ আগস্ট তৎকালীন বাংলা ও আসামের গভর্নর স্যার চার্লস ইলিয়ট ব্রিজটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তার নামানুসারে ব্রিজটির নামকরণ করা হয় ইলিয়ট ব্রিজ। অত্র অঞ্চলের সবচাইতে বড় এবং উল্লেখযোগ্য স্থাপনা হওয়ার কারণেই মানুষের মুখে মুখে এর নাম হয়ে যায় বড়পুল। ব্রিজটির নিচ দিয়ে বয়ে চলা নদীর নাম হচ্ছে হুরা সাগর, আর এই হুরা সাগরের গৌরব আগেই হারিয়ে গিয়েছে।